জান্নাত কোনো বাড়ি রূপে দিবে না আল্লাহ, জান্নাত তো দিবে রাজত্ব রূপে। জান্নাত কোনো প্লট রূপে দিবে না, জান্নাত তো দিবে বাড়ি রূপে। জান্নাত তো কোনো থানা জেলা রূপে দিবে না, জান্নাত তো দিবে রাজত্ব রূপে। কোরআন তো বলে মুলকান কাবীরা, বড় রাজত্ব রূপে দিবে। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি পরিধি কতটুকু হবে, তো আল্লাহ তো বলতেছে আশার আমসালিদ দুনিয়া, এই দুনিয়ার কমসে কম 10 গুণ বড় হবে। যুবক বোঝো বোঝো বোঝো, 60-70 বছরের জীবন বোঝো, ভালো মতে বোঝো, নাইলে আফসোস করতে হবে। ওই দিন আফসোসে কোনো কাজে দিবে না, হয় দেওয়ালে মাথা মারবে, এটাও সত্য, কিন্তু কোনো কাজে দিবে না। নাইলে কোরআন বলতো না ইয়া লাইতানি মা কদ্দামতু লিহায়াতি, চিৎকার দিবে চিৎকার, পুরা দুজক ফাটায় ফেলবে একজনের চিৎকার। আর বলতো যদি একটু আগে পাঠাইতাম, শুনছি তো কিন্তু একটু তো করি নাই, একটু তো আগে পাঠাই নাই। জান্নাত তো দিবে আল্লাহ রাজত্ব হিসাবে, মেহমান খানা দিবে, মেহমান খানা, যেখানে শুধু খাওন আর পরন আর কি 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 ফুর্তি। আজকে কি বার গেল? প্রত্যেক শুক্রবারে ফুর্তি হবে, আল্লাহ দাওয়াত খাওয়াবে। কে কে? সারাদিন আল্লাহর ওইখানে পার্টি হবে, পার্টি প্রতি শুক্রবারে। প্রথম তো যাবে, সুঘ্রাণের বৃষ্টি হবে, তারপরে আল্লাহ খাওয়াবে, তারপরে আল্লাহ গিফট দিবে। হয় আল্লাহ খাওয়ার পরে বিশেষ পোশাক পরাবে, নারী আলাদা পুরুষ আলাদা, তারপরে আল্লাহ গিফট দিবে। যখন ফিরে আসতে থাকবে তখন আল্লাহ কুদরতি হাতে গ্লাস নেবে। কোরআন বলে সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এক বিশেষ পানীয় আল্লাহ প্রত্যেককে কুদরতি হাতে ঠোঁটে লাগায় পান করায় দেবে। ওয়ায়ুহাদিরুহু মুহাদারা, আল্লাহ সবার সাথে কথা বলবে। তারপরে বাহির হয়ে ছবির বাজারে যাবে। সারাটা জীবন একজনের কাছে কাটায় দিলে কি হবে? এখনো মাঝে মাঝে বলে তুমি তো পুরানটাই, ঠিক না? মনে হয় বোঝেন না, কি বুঝছেন? আপনিও তো কম, তুমি তো পুরানটাই, ঠিক না? কি একজন আরেকজনকে বলে না? জান্নাতে আল্লাহ বলার সুযোগ দিবে না, প্রতি সপ্তাহে চেহারা চেঞ্জ হবে, প্রতি সপ্তাহে রূপ কোটি গুণ বাড়বে। কারণ নিয়মই হলো আল্লাহকে দেখতে দেরি, ইসদাদা হুসনাম ওয়া জামালা, আল্লাহকে দেখতে দেরি, রূপ বাড়তে দেরি হবে না, কোটি গুণ বেড়ে যাবে, চেহারা চেঞ্জ হয়ে যাবে। তারপরে যাবে। এখন যদি কেউ প্রশ্ন করে চেহারা চেঞ্জ হইলে একজন আরেকজনকে চিনব কি করে, কে কাটটা লয়ে আবার জান্নাতে যে বাবা, ঠিক না? কি প্রশ্ন আসে না? আসে না? না মনে হয় আসে না, আপনাকে চেহারা চুয়ারা দেখলে মনে হয় না। হ্যাঁ, এই জন্যই তো দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিচ্ছেন, ওদিকে চেঞ্জ হবে, এদিকে ছবি চলে আসবে, এদিকে চেঞ্জ হবে, ছবি ওইদিকে চলে যাবে। হ্যাঁ, সুপার মার্কেট থেকে বাহির হয়ে দুইজনের আঙ্গুল ধরে চলে যাবে। জান্নাতে যাওয়ার পরে মন্ত্রী পরিষদ, জান্নাতের খাদেমরা, হুরেরা জিজ্ঞাসা করবে এত সুন্দর হইলেন কি করে? তো হাসবে আর বলবে জুরনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা, আজকে আল্লাহর ওইখানে পার্টি ছিল, পার্টি, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, আমাদের রূপ বেড়ে যাবে। দুনিয়ার মা বোনদেরকে দেখা হুরেরা পর্যন্ত দাঁতের নিচে আঙ্গুল নিয়ে চাবাইতে থাকবে, এত সুন্দর।
জন্য আমি মাঝে মাঝে বলি, আমি যদি পারতাম কুমিল্লার মা বোনরে যদি দেখাইতে পারতাম জান্নাতে হাঁটবে কেমনে আর হাঁটলে কি হবে। দুনিয়ার নারী যখন জান্নাতে যাবে, মা বোনরা যখন হাঁটবে, প্রত্যেক কদম থেকে 1,00,000 কালারের আলো জান্নাতে ছিটকায় ছিটকায় পড়তে থাকবে। একটা উদাহরণ দিব, যেমন 31st নাইটে কুমিল্লায় যুবকরা ওইখানে চলে যায়, কোনখানে? বেরিবাদে। বেরিবাদে চিনেন নদী, তার নামটা জানি কি, গোমতীর পারে চলে যায়, ঠিক না? ব্যাগ ডুব নিয়া তারপরে ছাড়ে বাতি, উপরে বুম ছাড়ে আর নিচে শত কালার হয়ে পড়তে থাকে, ঠিক না? সত্য তো? জান্নাতের মহিলারা যখন, দুনিয়ার মা বোন যখন জান্নাতে হাঁটবে, তার প্রত্যেক কদম থেকে এরকম 1,00,000 আলো জান্নাতে ছিটকায় ছিটকায় পড়তে থাকবে। জান্নাতে সবাই চিনবে রানী হাঁটতেছে। হায় হায়, আরেকটা বলবো না, দিলে লাগবো না, মানা বলবো। দুইজনে মিলা যখন খাটে পাশ পরিবর্তন করবে, তো খাটের থেকে এমন মিউজিক বাহির হবে। মিউজিক, মিউজিক চিনেন কি? আরে কন্যা কইলেন তো চিনেন, গান বাজনা নামে বাদ্য, এরকম বাদ্য বাহির হবে, বাদ্যযন্ত্রের আওয়াজ এরকম বাহির হবে, নিচের জান্নাতীরা ছুটা চলে আসবে, জিজ্ঞাসা করবে উপরে কি অনুষ্ঠান? ফেরেশতারা বলবে অনুষ্ঠান ফনুষ্ঠান কিচ্ছু না। বলে এই আওয়াজ তাইলে কিসের? বলে দুইজনে বিনা খাটে পাশ পরিবর্তন করতেছে। বাঙ্গা বললাম না, মনে হয় বোঝেন নাই। করতে বুঝবেন, ফিডার তো খান, ঠিক না? হ্যাঁ, আরে বোঝে বোঝে, যারা গুগল চালায় ওরা বুঝি বোঝে না, ঠিক না? ইন্টারনেট চালায় ওরা বুঝি বোঝে না, ঠিক না? বাপদরা বলেছে এরকম যে একবারে নিষ্পাপ মাসুম, ফিডার খায়, কিচ্ছু বোঝে না। ছিঁড়ে খাটের থেকে পাশ পরিবর্তন করবে। তা আমি বুঝাইতেছিলাম, আল্লাহর কাছে পরিচিত হলে মিলবে কি? মিলবে মেহমান খানা। এই বিল্ডিং, জান্নাতের প্রত্যেক বিল্ডিং হবে 1 ইট সোনার 1 ইট রূপার। প্রত্যেক টাওয়ার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে ছাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, লিফট চোখের পলকে ছাদে নামায় দিবে। সুপার লিফট অ্যাক্সেলেটর লাগানো আছে। শুধু একটা দুইটা বিল্ডিং হবে না, হয় এক জান্নাতির বিল্ডিং যদি গণা হয়, সারা দুনিয়ার সমস্ত বিল্ডিং গণলেও এর চেয়ে কোটি গুণ বেশি বিল্ডিং হবে প্রত্যেক জান্নাতির জান্নাতে। আবার এই এলোমেলো বিল্ডিং হবে না, সোসাইটি রূপে হবে, সোসাইটি রূপে। উদাহরণ দিব, রোজার একটা সোসাইটি হবে, যেটাকে রোজাদারদের জন্য রোজা রাখছে, প্রত্যেক বছরের রোজা এখানে বিল্ডিং তৈরি হয়েছে, একটা আলাদা সোসাইটি হবে জান্নাতের ভিতরে। ওটার গেটের লেখা থাকবে রাইয়ান। ওই সোসাইটির ভিতরে ঢুকবে। নামাজের আলাদা সোসাইটি, হজের আলাদা সোসাইটি, এরকম প্রত্যেক ইবাদতের সারা দিন যা করতেছি, যা করব, প্রত্যেকটা উপরে যে সোসাইটি রূপ নিতেছে। কোটি কোটি সোসাইটি হবে দুনিয়ার এই সোসাইটি। চলেন শোনায় দেই, হাফেজদের একটা সোসাইটি হবে, হাফেজদের। ইন্না ফিল জান্নাতি লানাহরা, যেমন গোমতী নদীর পার, জান্নাতেও একটা লেক আছে যার নাম রাইয়ান। ওইখানে হাফেজদের জন্য একটা শহর হবে, মিন মদিনাতিন মিন মারজান, মারজান পাথর দিয়ে আল্লাহ বানায় দিবে। বাগান বাড়ি, বাগান বাড়ি। ওয়ালাহু ৭০,০০০ বাবান,
70,000 গেট হবে। আলা কুল্লি বাবিন 70,000 মালাইকাতান, প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা হবে। হাফেজ যখন ঢুকবে তো প্রত্যেক গেটের ফেরেশতা তাকে সালাম দিবে, স্যালুট করবে। শুধু স্যালুট করবে না, প্রটোকল দিবে, গার্ড অব অনার দিবে। শুধু এইখানেই শেষ না, 70,000 ফেরেশতা তাকে উপটোকন দিবে আর বলবে হাদা কিরামাতান লিল কুরআন, কোরআনকে সিনায় ধারণ করার কারণে তোমাকে এই পুরস্কার। এরকম প্রত্যেক গেটে গার্ড অব অনার দিতে 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 শেষ গেট যখন অতিক্রম করবে তো 490 কোটির ফেরেশতার সালাম এবং গার্ড অব অনার কমপ্লিট হবে। তারপরে ঢুকবে নিজের ওই বাগান বাড়িতে। পুরস্কার যেটা দিবে ওটা ফেরেশতারা নিয়ে ওইখানে সাজাবে। শুধু তাকে দিবে না, মা বাবা যখন ঘুরতে যাবে তার এই বাংলায়, এই বাগান বাড়িতে, তো ফেরেশতারা পিতাকে পিতৃত্বের, মাকে মাতৃত্বের পুরস্কার দিবে প্রথম গার্ড অব অনার দিয়া। মাকে বলবে তোকে সালাম, তুই এরকম সন্তানকে পেটে রাখছিস, তোকে সালাম না করে পারলাম না। শুধু সালাম দিবে না, পুরস্কারও দিবে, মাকে দিবে, বাবাকে দিবে। ওই জান্নাত মিলবে যদি আল্লাহর কাছে পরিচয় মিলে। এখন চলে আসলাম শেষ জায়গায়। দুনিয়ায় তো হাজারো ভাবে পরিচিত হয়, কিন্তু আল্লাহর কাছে পরিচিত হব কি দিয়া? কোরআন আমাকে বুঝায় আল্লাহর কাছে এই উম্মত পরিচিত হবে একটা জিনিস দ্বারা, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা পরিচিত না হইতাম তাহলে কোরআন কেন চিৎকার দিয়ে বলতো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ? কোরআন কেন চিৎকার দিয়ে বলতো ইন তুতিউহু তাহতাদু? কোরআন কেন চিৎকার দিয়ে বলতো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম? কোরআন কেন এই চিৎকার দিত? কোরআন কেন চিৎকার দিত মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ? শুধু কোরআন তো চিৎকার দেয় নাই, ইমাম বুখারীও তো চিৎকার দিতেছে। আমি সব জায়গায় চলে আসছি, কিন্তু শুধু কোরআন চিৎকার দেয় নাই, কোরআন আমাকে বুঝাইতেছে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বারা পরিচিত হব। আমাদের পরিচয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমাদের পরিচয় না হইতো তাইলে আমাদেরকে খায়রে উম্মত কেন বলা হতো? কুনতুম খায়রা উম্মাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমাদের পরিচয় না হইতো তাইলে শাহরু রমাজান আমাদেরকে কেন দেওয়া হলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পরিচয় না হইতো, আমাদের পরিচয় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইতো, তাইলে কিতাবুল্লাহ উঠায়া কেন আমাদেরকে দেওয়া হতো? কোন উম্মতকে তো কিতাবুল্লাহ দেওয়া হয় না। দেওয়া হয়েছে ও না কালামুল্লাহ, কিতাবুল্লাহ না, কিতাবুল্লাহ দেওয়া হয়েছে, কিন্তু কালামুল্লাহ আমাদেরকে কালামুল্লাহ কেন দেওয়া হলো? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে আমরা পরিচিত না হইতাম তাইলে এক রাত্র আমাদেরকে 83 বছর কেন দেওয়া হলো? আমি শানে নজরুল বলতে চাইতেছি না, লম্বা হয়ে যাবে। হইতে পারে মৌলানা কাছাকাছি চলে আসছে, হাফিজুর রহমান কুয়াকাটা কাছাকাছি চলে আসছে, আমি লম্বা করতে চাইতেছি না। তাহলে হাদিসের শানে নজরুল এটা কেন হতো? হাজার বছরের দেখা, অন্য উম্মতের হাজার হাজার বছর বয়স দেখা সাহাবায়ে কেরাম বলছিল ইয়া রাসূলুল্লাহ আমরা 60 থেকে 70 বছর বাঁচবো, ওরা তো আমাদের অনেক আগে চলে যাবে। এই কথা বলতে দেরি, জিবরিল আলাইহিস সালাম ছুটে আসতে দেরি হয় নাই। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বন্ধু,
আপনার উম্মতের ব্যথা আমি সইতে পারবো না, অভিযোগ সইতে পারবো না, আফসোস সইতে পারবো না, পাঠায় দিলাম এক রাত্র 83 বছর। একত্র পড়বেন, 50 ওয়াক্তের সওয়াব পাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে যদি আপনি পরিচিত না হইতেন, তাহলে নামাজ তো 50 ওয়াক্ত ছিল, কমায়া কে আনছে? আপনি, আমি, পীর, গৌস, কুতুব, আলেম, উলামা, মুফতি, মুহাদ্দিস কে কমায় আনছে? মুহাম্মাদুর কয়বার যে কমায় আনছেন? হায় হায়, 9 বারে কমাইছেন, 5 5 করে 5 নং 45, 9 বার যে কমায় আনছেন 45। আবার এটাও করে নিয়ে আসছেন, পরিশ্রম তো কমে গেল, পারিশ্রমিক কি কমবে? তা আল্লাহ কানে কানে বলে দিছে, বন্ধু পরিশ্রম কমায় দিছি, পারিশ্রমিক কমাবো না, 5 পড়বে 50 দিন। এত আসছে, এটাও ভুল। এটাও কি, একা পড়লে 50, জামাতে পড়লে 1350, কত? 270 কে 5 দিয়ে পূরণ দেন, দেখেন কত হয়। আরে মোবাইল তো লোকে আছে, দিতে অসুবিধা কি? 270 কে 5 দিয়ে পূরণ দেন, কত হয়? 1350। তাহলে আমার ম্যাথমেটিক্স ঠিক আছে, ঠিক না? 5 ওয়াক্তে পাবেন, 1350 ওয়াক্তে পাবেন। আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে পরিচিত না হইতেন, তাহলে আপনাকে পড়বেন কত? সওয়াব 1350। কখন? জামাতে। জামাতের সম্মত। আমার জাতি তো 90 ভাগ নামাজ পড়ে, এই যুবকরা তো 90 ভাগ নামাজ পড়ে না। ওদের চেহারা তো বলে ওরা নামাজ পড়ে না। হায় হায় হায়, জানি না কুমিল্লার উলামা এই হাদিস মানবে কি মানবে না। এই উম্মত দোজখে যাবে, কিন্তু হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞাসা করবে, দোজখের দারোয়ান মালিক জিজ্ঞাসা করবে, এটা কোন আসামি? কোন আসামির চিহ্নই তো নাই, হাতকড়ি নাই, বেড়ি নাই, গলায় ছিকল নাই, চেহারা ঝকঝকে। ফেরেশতা বলবে জানি না, ধরায় দিছে হাতে, নিয়ে আসতে বলছি, নিয়ে আসছি, উত্তর দিতে পারবো না। তখন আল্লাহ উত্তর দিবে, বলবে মালিক আমার বন্ধুর উম্মত। জিজ্ঞাসা করবে হাতকড়ি নাই কেন? বলবে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাতকড়ি লাগে না মালিক। বলছে পায়ে বেড়ি নাই কেন? বলে যেই পাও মসজিদের দিকে হাইটা যায় ওই পায়ে বেড়ি লাগে না। বলছে গলায় ছিকল নাই কেন? চেহারা ঝকঝকে কেন? বলছে যেই গর্দান আমার সামনে ঝুঁকে ওটাতে কোনোদিন বেড়ি ছিকল লাগে না। আর চেহারা ঝকঝকে কেন? যে কপাল আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কোনোদিন কালো হয় না।